যাদের সন্তান আছে আব্বা 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 ডাকতেছে, খুশি হইয়া যাইতেছেন আব্বা। এই সন্তান এগুলো আপনার কাছে আল্লাহ পাকের আমানত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খোদার কসম, কিয়ামতের ময়দানে এই সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, আপনার কাছে কৈফিয়ত চাওয়া হবে। আপনি এই সন্তানগুলার সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই আমানত কি কাজে পরিচালিত করতেছেন? আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য যখন হাত বাড়াবেন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, উম্মত, তোর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 5 জন 7 জন 10 জন উম্মত যে পাঠাইছিল তোর সন্তান হিসাবে, আমার উম্মতগুলাকে কি করছ তুই? একটা উম্মতকেও তো আমি কামলিওয়ালার শাগরিদ বানাইলি না, একটা উম্মতকে আমার মদিনার শাগরিদ বানাইলি না, একটা উম্মতকে কোরআনের শাগরিদ বানাইলি না, সবগুলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শাগরিদ বানাইলি, সবগুলাকে রবি ঠাকুরের শাগরিদ বানাইলি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র একটারেও তো বানাইলি না। আজকে চোখে লজ্জা লাগে না? কোন চোখে আমার সামনে হাউজে কাউসারের শরবতের জন্য আসছ? ওই তোর বাবার কাছে যা, তোর বাবারা হাউজে কাউসারের শরবত পান করাবে। জবাব দিতে হবে না? আমার ভাইরা দুস্তাবাব, প্রত্যেকটা মানুষের কাছে তার সন্তানগুলো আল্লাহ পাকের আমানত। এই আমানত আল্লাহ পাকের ইচ্ছা মতো পরিচালিত করতে হবে, নিজেদের ইচ্ছা মতো পরিচালিত করা যাবে না। কিয়ামতের ময়দানে ধরা খাইতে হবে। আমাদের দায়িত্ব আপনাদেরকে জানাই দেওয়া, আমরা জানাই দিতেছি। আল্লাহর হাবিবের দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না, বলতে পারবেন না মাওলানা আবুল হাসান সাহেব আমাদেরকে জানাই নাই, মাওলানা ইব্রাহিম সাহেব আমাদেরকে জানাই নাই, মাওলানা কাশেম সাহেব আমাদেরকে জানাই নাই, এই কথা বলতে পারবেন না। ওনাদের পক্ষ থেকে ফরিদুদ্দিন আপনাদেরকে জানাইয়া দিতেছে, কিয়ামতের ময়দানে এই সন্তান যে আল্লাহ পাকের আমানত, এই আমানত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই আমানতের কৈফিয়ত আল্লাহর দরবারে দিতে হবে। আমার ভাইরা দুস্তাবাব, আরেকটা আমানত, আরেকটা, সবগুলা তো বলতেছি না, ইম্পর্টেন্ট যেগুলা দরকার সেগুলা কি বলতেছি ভাইরা দুস্তাবাব। আরেকটা আমানত, এই যত বিবাহিত ভাইয়েরা আছেন, পর্দার আড়ালের আমার বিবাহিতা মা বোনেরা আছেন, মনে রাখবেন, প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রীর রূপ যৌবন আমানত। প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীর রূপ যৌবন আমানত। বুঝছেন না? বুঝেন নাই? জি, আগে পুরুষ দিয়া ধরি। ও পুরুষ ভাইয়েরা, আপনারা যে আল্লাহ পাক একটা যৌন ক্ষমতা দিয়েছে, যৌন ক্ষমতা, এই যৌন ক্ষমতা এটা আপনার না, এটা আপনার স্ত্রীর আমানত। আপনার কাছে আপনার স্ত্রীর আমানত। আপনি ঘরে স্ত্রী রাখি, বাড়িতে স্ত্রী রাখি, রাত্রি কোথায় কাটাবেন? নাইট ক্লাবে, পতিতালয়ে, বাজারে, হাটে ঘাটে, রাস্তাঘাটে। ঘরে স্ত্রী রাখি, রাস্তায় আরেকজনের বেগানা মহিলার চেহারার দিকে তাকাই থাকবেন। মনে রাখবেন আপনি খেয়ানত করতেছেন। এই আপনার যৌবনটা, আপনার যৌন শক্তিটা আপনার স্ত্রীর আমানত। আপনার স্ত্রীর কি আমানত? যেটাই মনে চায় সেটাই খরচ করতে পারবেন না, যেদিকে মনে চায় সেদিকে চোখ লাগাইতে পারবেন না। চোখ লাগানোর জন্য জায়গা নির্ধারিত আছে। ওই মহিলার আমানত আপনার চোখের দৃষ্টি। হ্যাঁ, এমনি ভাবে আমার ভাইরা দুস্তাবাব, আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূপ দিয়েছে, যে যৌবন দিয়েছে, যে যৌন ক্ষমতা দিয়েছে, এইটা আপনার কাছে আপনার স্বামীর আমানত। আপনার স্বামীর আমানত, আপনাকে এই আমানত রক্ষা করতে হবে। আপনি স্বামী ছাড়া অন্য কোনো বেগানা পুরুষের সামনে আপনার রূপকে, যৌবনকে বিকশিত করতে পারবেন না, প্রদর্শন করতে পারবেন না। আপনার রূপ আপনার স্বামী দেখবে, অন্য কেউ দেখবে না। আপনার যৌবন আপনার স্বামী ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। আপনি স্বামীর সামনে একরকম হবেন, পিছে আর একরকম হবেন। সামনে পর্দানসীগিরি দেখাবেন, আর পিছনে আপনার পর্দার খবর থাকবে না, বেঈমানি করবেন। এমনটা হবে না, কারণ এটা আপনার স্বামীর আমানত। আপনার স্বামীর অনেক দিনদার পরিবার আছে, অনেক দিনদার ফ্যামিলি আছে। মহিলারা পর্দানসী, পর্দা করে, এই কথা ঠিক,
আল্লাহু আকবার। কিন্তু স্বামী যতক্ষণ সামনে থাকে ততক্ষণ, স্বামী সামনে না থাকলে এইবার ফেরিওয়ালারা হান্ডি ডেক্সি বেচার জন্য আসে, ফেরিওয়ালারা বিছানা চাদর বেচার জন্য আসে, ফেরিওয়ালাদের সামনে আসি, ফেরিওয়ালাদেরকে কেনাকাটা করে, অথচ স্বামীর সামনে হইলে কিন্তু আসে না। স্বামী বাড়িতে না থাকলে ফেরিওয়ালাদের সঙ্গে দেখা দে। আমার বেইরা এটা কোন ধরনের আমানত রক্ষা। প্রিয় দর্শক, আপনারা আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক তার ওয়াজটা সুন্দরভাবে শুনলেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি নিত্য নতুন ইসলামিক ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।